হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কনডেন্স মিল্ক রেসিপি। এটা আপনারা খুবই কম উপাদান দিয়ে অল্প খরচে বাসায় তৈরি করে নিতে পারবেন, আর টেস্ট একদম দোকানের মতোই হবে। কনডেন্স মিল্কটা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন। এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে একটু জাল করে নিব। একটা বলক আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। এখন আমি এটাতে চিনি অ্যাড করব, আর চিনি অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে দুধ যতটুকু দিবেন তার অর্ধেক পরিমাণ চিনি দিতে হবে। এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, এজন্য 1 কাপ চিনি দিয়ে দিব। এখানে চিনির পরিমাণ কোনোভাবেই কমানো যাবে না। এখন লো হিটে 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করে নিব। চুলার জালটা একদম লো হিটে রাখবেন এবং কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। না নেড়ে দিলে এটার থেকে পোড়া পোড়া একটা গন্ধ বের হবে। এজন্য একটু নেড়ে দিয়ে 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করতে হবে। আর যখন হয়ে যাবে আপনারা এটা বুঝতেই পারবেন, এটার কনসিস্টেন্সিটা অনেক বেড়ে যাবে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখানে কালার কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এর কনসিস্টেন্সি যখনই বেড়ে যাবে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন এই অবস্থাতেও আপনারা কনডেন্স মিল্কটা রেখে দিতে পারেন, কিন্তু আমি এটাতে সামান্য কিছুটা বেকিং সোডা অ্যাড করব। এখানে বেকিং সোডাটাই অ্যাড করতে হবে, বেকিং পাউডার অ্যাড করা যাবে না। এটাকে খাওয়ার সোডাও বলে। খুবই সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে অ্যাড করে নিলেই এটার কনসিস্টেন্সিটা আরও বেড়ে যাবে এবং অনেক সুন্দরভাবে এটা সেট হবে। আর যদি আপনারা বেকিং সোডাটা না দিতে চান তাতেও কোনো সমস্যা নাই, এই পর্যায়ে এভাবে রেখে দিলেও আপনারা ইউজ করতে পারবেন। এখানে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডাটা দেওয়ার পরে সাথে সাথে খুব ঘন ঘন নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। রেসিপি ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।